বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস। অজান আমার প্রত্যেকদিন কিন্তু একবার করে ফোন দিবি বাবা। আর ভাইয়া তুমি কিন্তু পেলেন থেকে নাই মাই লগে লগে আমু জানাই বাজে তুমি পৌঁছাইছো লগে লগে কল দিবা ভাইয়া। সবটি মরা কান্না শুরু করছে। বিদায় বেলা এমনি কেউ কান্দে? ওই যে আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে। এদিকে আও। শুনেন একটু এদিকে আসবেন। ডাকতেছে যায় না কি করতেছে শোন। যাও শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কইরেন না। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা। দেরি হয়ে যাইতেছে না? শুনুন না, এই গয়নাগুলোর তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন না। আরো যদি লাগে আমি আপনার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলাম, তাও আপনি আমার সাইডে চাইয়েন না। শোনো, আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহর উপর, আল্লাহ লিখে রাখছে। কিন্তু আল্লাহ আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা শুনো, এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কইরেন না। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা। দেরি হয়ে যাইতেছে না? শুনুন না, এই গয়নাগুলোর তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন না। আরো যদি লাগে আমি আপনার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলাম, তাও আপনি আমার সাইডে চাইয়েন না।